রামায়ণ কথা এই প্রসঙ্গেই আমরা আলোচনা ও পাঠ করব। এর আগের দিন আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম বা পড়েছিলাম সে সম্বন্ধে আশা করি আপনাদের মনে থাকবে। সেখানে আমরা মূলত রাজা দশরথের কথাই বলেছিলাম, যে রাজা দশরথ কিভাবে পুত্র রামচন্দ্রের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন এবং কিভাবে তিনি নিরুপায় হয়ে যে কথা তিনি দিয়েছিলেন পত্নীকে, সেই কথা রাখার জন্যে তাকে এত বড় মূল্য দিতে হবে হয়তো রাজা দশরথ কখনো স্বপ্নেও ভাবেননি। প্রাণের প্রিয় পুত্র রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হয়েছিল এবং এই নির্মম ঘটনাটি ঘটেছিল যেদিন তার অভিষেকের আয়োজন হচ্ছে। এই কাহিনী আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু রামচরিত্রের ভেতরে যে মহান একটি আদর্শ তুলে ধরা হয়েছে, ভারতবর্ষের তো বটেই, সারা পৃথিবীর কাছে এই রকম একটি বীর চরিত্র অত্যন্ত দুর্লভ। তাই হাজার হাজার বছর পেরিয়েও ভারতবর্ষের মানুষ পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের ভেতরে জীবনের সমস্ত রকম আদর্শকে খুঁজে পায়। এই মহান চরিত্র রাম বিষয়ে আমরা রামায়ণকে পাথেয় করে বা রামায়ণকে সঙ্গে নিয়ে রামায়ণের যে সমস্ত কাহিনী রয়েছে তার থেকে অল্প কিছু কিছু অংশ আমরা পড়ব, যাতে করে রামচরিত্রের খানিকটা ধারণা আমরা করতে পারি। প্রসঙ্গত আপনাদের বলে রাখি যে রামায়ণ, সংস্কৃত যে রামায়ণ, সেই রামায়ণের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক ভাষাতে বা প্রাদেশিক ভাষাতে রামায়ণ রচিত হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই রামায়ণ ভারতবর্ষে চর্চিত হয়ে আসছে এবং হবেও। কিছু কিছু কাহিনী বা ঘটনার তারতম্য রয়েছে, কোথাও কোথাও খানিকটা পরিবর্তনও রয়েছে। সেই জায়গাগুলো আমরা বাদ দিয়ে মূল কাহিনী অংশে আমরা আমাদের আলোচনা বা দৃষ্টি রাখব। কিছু কিছু রামায়ণের মধ্যে কাহিনীগত কিছু তফাৎ রয়েছে এবং পরবর্তী সময়ে, অনেক পরবর্তী সময়ে, যখন রামচরিতমানস তুলসীদাসজি রচনা করেন, সেখানেও বেশ কিছু কিছু ঘটনা যা মূল সংস্কৃত রামায়ণের সঙ্গে কোথাও হয়তো মিল তো রয়েছে, অনেক জায়গায় অমিলও রয়েছে। আমরা সেই জন্যে মিল অমিল এইসবের ভেতরে আজকে না গিয়ে মূল কাহিনী অংশ আমরা একটু একটু করে দেখব এবং তার ভেতর দিয়ে বিশেষ করে আজকে ভগবান রামের যে মহান ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের খানিকটা অংশ আমরা আজকে দেখার চেষ্টা করব। বাল্মীকি আমরা সকলেই জানি যে তিনি কঠোর তপস্যা করে এই বাল্মীকি ঋষিতে রূপান্তরিত হয়েছেন। দীর্ঘ তপস্যা, সেই তপস্যায় সিদ্ধ বাল্মীকি একদিন তমসা নদীর তীরে আশ্রম করে বসে আছেন এবং সেখানেই উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদ। এইরকম ভাবেই আমরা শ্রীমদ্ ভাগবতেও পাব
এখানেও ঠিক এরকম ভাবেই পাচ্ছি যে দেবর্ষি নারদ তিনি হাজির হয়েছেন বাল্মীকি ঋষির কাছে এবং বাল্মীকি শুনতে চান কোন আদর্শ রামচন্দ্রের ভেতরে বা এইরকম একটি আদর্শ চরিত্রের কথা শুনতে চাইছেন বাল্মীকি ঋষি। তো তখন তিনি দেবর্ষি নারদ রাম কাহিনী বলা শুরু করলেন বাল্মীকির কাছে এবং রাম সম্বন্ধে যে সমস্ত কাহিনী বা কথা তিনি বলছেন সেটি কিন্তু রাম আবির্ভূত হওয়ার আগের কথা। তখনও ভগবান রামচন্দ্র মর্তধামে শরীর গ্রহণ করেননি। সেই রামচন্দ্র সম্বন্ধে তিনি বলছেন যে তিনি হবেন জিতেন্দ্রীয়, সংযত চিত্ত, ধৃতিমান, বুদ্ধিমান, মহাবীর্যবান, নীতিজ্ঞ ও শ্রীমান। এই যে রামচরিত্র এইটি বর্ণনা করছেন বা বলছেন দেবর্ষি নারদ বাল্মীকি ঋষির কাছে। এবং তিনি আরো বলছেন গাম্ভীর্যে তিনি হবেন সমুদ্রের তুল্য এবং ধৈর্যে হবে হিমালয়ের মতো, ক্রোধে কালাগ্নিসম এবং ক্ষমায় পৃথিবীর মতো। তিনি ধর্ম এবং জীবলোকের রক্ষক, সর্বশাস্ত্র মর্মদর্শী, ধর্ম এবং সত্যের মানবীয় মূর্তি। এইটি হবে রামচরিত্র। এই কাহিনী বলছেন দেবর্ষি বাল্মীকি ঋষির কাছে। ইক্ষ্বাকু বংশের কথা আমরা আগে বলেছি। সেই ইক্ষ্বাকু বংশের রাজা হচ্ছেন দশরথ এবং কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন রাম। তাহলে এই যে রাম কথা আমরা শুরু করছি, যা নারদ ঋষি বর্ণনা করছেন মহর্ষি বাল্মীকির কাছে, সেটি জন্মগ্রহণের পূর্বের কথা। তারপরে তিনি যখন জন্মগ্রহণ করছেন ইক্ষ্বাকু বংশে, সেই ইক্ষ্বাকু বংশে রাজা দশরথ এবং কৌশল্যা তার জ্যেষ্ঠ পুত্র রূপে রামচন্দ্র জন্মগ্রহণ করছেন। পৃথিবীর পাপ এবং রাক্ষস কুলের বিনাশ করে তিনি মর্তে ধর্মরাজ্য সংস্থাপন করবেন, এভাবেই তিনি আসছেন। দেবতাদের প্রার্থনায় স্বয়ং বিষ্ণু রাজা দশরথের পুত্র রূপে নিজেকে 4 ভাগে বিভক্ত করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এবং কিরকম তিনি ছিলেন বলা হচ্ছে এরকম যে আজানুলম্বিত বাহু। ভগবান শ্রীরামচন্দ্রের রূপ বর্ণনা করে শাস্ত্র বলছেন আজানুলম্বিত বাহু, পদ্ম পলাশ লোচন। তার চোখ দুটি পদ্ম পলাশের মতো। এবং এই সমগ্র বিষয়টি বাল্মীকি রামায়ণে, মূল যে বাল্মীকি রামায়ণ তার আদি কাণ্ডে প্রথম সর্গে মাত্র 100টি শ্লোকে এই জিনিসগুলো বর্ণনা করা হয়েছে। বেশ, এই কথা বলে মহর্ষি বাল্মীকির কাছে দেবর্ষি নারদ এই কথা বর্ণনা করে তিনি বিদায় নিলেন। একদিন প্রাতঃকালে সকালে বাল্মীকি তার শিষ্য ভরদ্বাজকে নিয়ে তিনি স্নান করতে গিয়েছেন তমসা নদীতে। যে তমসা নদীর কথা আমরা একটু আগে বললাম, সেই তমসা নদীর তীরেই ছিল বাল্মীকির আশ্রম। তো তিনি স্নান করতে গিয়েছেন। শান্ত পবিত্র সেই প্রভাতে
হঠাৎ তিনি শুনতে পেলেন একটি আর্তনাদ এবং দেখতে পেলেন যে রক্তাক্ত শরবিদ্ধ এক ক্রৌঞ্চ তার সামনে পড়ে যন্ত্রণায় ছটফট করছে। ক্রৌঞ্চ পাখি, আর ক্রৌঞ্চি ওপরে উঠছে এবং কণ্ঠে তার অত্যন্ত বিরহ কাতর বিলাপ ধ্বনি। ক্রৌঞ্চির কণ্ঠে এরকম কাতর বিলাপ, আর নিচে রয়েছে ক্রৌঞ্চ রক্তাক্ত অবস্থায়। বাল্মীকি ঋষি এই শান্ত সকালে এইরকম একটি অবস্থা দেখে তিনি অত্যন্ত বিমর্ষ হয়েছেন এবং এই যে নিষ্ঠুর ব্যাধ যে তাকে এইভাবে হত্যা করেছে, সেই ব্যাধ ওখানে দাঁড়িয়েছিল। সেই ব্যাধকে দেখে তিনি হতবাক হয়েছে যে এইভাবে কেউ নৃশংসভাবে মারতে পারে, এইটা কোমলমতি কোমল হৃদয় ঋষি বাল্মীকি ভাবতেই পারেন না। তো তখন তিনি তার অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে চিরকালের জন্য এই আদিকবির কণ্ঠ থেকে এক অভিশাপ বাণী বেরিয়ে আসে। আদিকবি বাল্মীকিকে আদিকবি বলা হয়। সেই আদিকবির অন্তর থেকে ব্যাকুলতায় যা বেরিয়ে এসেছিল তাকেই বলা হয় শ্লোক। আজ আমরা যে সংস্কৃতে শ্লোক পড়ি, এর জন্ম এখান থেকে। শোক থেকে জাত বলে তাকে শ্লোক বলা হয়। শোক থেকে কিরকম হলো কাহিনী? প্রথমেই তিনি যে শব্দ উচ্চারণ করলেন তার ওই ব্যাকুল হৃদয় থেকে মহর্ষি বাল্মীকি মা নিষাদ প্রতিষ্ঠাম তমগম শাশ্বতী সমাহা यत् ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমহিতম। এই শব্দ, এই লাইন প্রথম তার মুখ থেকে বেরিয়েছিল ঋষি বাল্মীকি। আমি আবার পড়ি লাইনটি। মা নিষাদ প্রতিষ্ঠাম তমগত শাশ্বতী সমাহা यत् ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমহিতম। এর অর্থ হচ্ছে, তিনি ব্যাধকে উদ্দেশ্য করে বলছেন যে ব্যাধ কামমোহিত অবস্থায় ক্রৌঞ্চ মিথুনের একটিকে বধ করবার জন্য তুমি চিরকালের জন্য প্রতিষ্ঠা লাভ করবে না। এই পৃথিবীতে তুমি কোনোদিনই প্রতিষ্ঠা লাভ করতে পারবে না ব্যাধ হিসেবে, কারণ তুমি যা করেছ অত্যন্ত গর্হিতকর কাজ। সেই মুহূর্তেই ঋষির অন্তরে এই অভিশাপ বাণী উচ্চারিত হয়েছিল এবং রামায়ণের পর্বে পর্বে এই যে প্রিয় বিরহের নিদারুণ ব্যথা, হৃদয় বিদারক যে করুণ বিলাপ, আমরা কিন্তু রামায়ণের পর্বে পর্বে এই কাহিনীগুলো খুঁজে পাব। এবং এই যে তিনি স্নান করে বাল্মীকি ফিরে এসেছেন, কিন্তু তখনও তিনি এই কথাটা, এই দৃশ্যটা ভুলতে পারছেন না। স্নান করতে গিয়েছিলেন, তমসা নদীতে স্নান করে ফিরে এসেছেন, কিন্তু তখনও তার মনে এই ব্যথা কিছুতেই তিনি ভুলতে পারছেন না। এলেন স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা দর্শন দিয়ে বলছেন যে তোমার এই যে ছন্দবদ্ধ বাক্য, এইটি শ্লোক নামে আজ থেকে খ্যাত হবে এবং আমার ইচ্ছেতে তোমার মুখ দিয়ে এই সারস্বত বাণী প্রকাশিত হয়েছে। তাঁরই ইচ্ছেতেই এটা হয়েছে এবং নারদের কাছে তুমি রামায়ণ কথা যেমন শ্রবণ করেছ, রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন এ যা তুমি শুনেছ, সমস্ত কথা
তোমার রাম মাহাত্ম্য বর্ণনা তুমি করতে থাকো এবং সেটি চিরকালের জন্য অমর হয়ে থাকবে। তিনি এই আশীর্বাদ করে অন্তরিত হলেন। ব্রহ্মা বাল্মীকির অন্তরে তার যে গ্লানি, কারণ ওই রকম একটি চিত্র এখনো তার মনে রয়েছে, তার সেই ব্যথা, বলছেন এই দিন থেকে এটি শ্লোক আকারে প্রকাশিত হবে এবং আমার ইচ্ছেতেই তা প্রকাশিত হয়েছে। यावत् हास्यन्ति गिरः सरितश्च महीतले तावत् रामायण कथा लोकेषु प्रचरिष्यति। मूल रामायणे এই কথা রয়েছে। यावत् हास्यन्ति गिरः सरितश्च महीतले तावत् रामायण कथा लोकेषु प्रचरिष्यति। তুমি এই রামায়ণ কথা রচনা করো এবং এটি প্রচারিত করো। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন এটি চলবে। তারপরে দেখতে পাচ্ছি বাল্মীকি রামায়ণ শুরু করেছেন এবং এতে 24,000 শ্লোক রয়েছে। তা আবার 5টি সর্গে বিভক্ত এবং তার মধ্যে রয়েছে 7টি কাণ্ড। বালকাণ্ড বা আদিকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কা কাণ্ড এবং উত্তরকাণ্ড। তো ব্রহ্মার আজ্ঞায় বাল্মীকি রামায়ণ রচনা শুরু করেন। যখনই তিনি এই রচনা করেন তখন বাগদেবী সরস্বতী নিজেই তার কণ্ঠে বিরাজিত ছিলেন। রামায়ণ রামের পুণ্যজীবনীর কাহিনী এবং মহেশ্বর জপ করেন এই মন্ত্র রাম। স্বয়ং মহেশ্বরী রাম মন্ত্র জপ করেন। রামো রময়তাং বরহ, বলা হয় রাম হচ্ছেন আনন্দ স্বরূপ, তিনি আনন্দ দাতা এবং হিন্দু সনাতন ধারায় তাকে প্রিয় অবতার বলে বলা হয়। তার নাম জপ করলে চতুর্বর্গ ফললাভ হয়। নরশ্চন্দ্রমাহ, সমস্ত সুখ প্রদান করেন রাম, তাই তিনি হচ্ছেন পরম রমণীয় রাম। রামের চেয়ে তার নাম বড়, এরকম বলা হয় যে রাম এর থেকে তার যে এই রাম নাম এটি অনেক বড়, যেমন নাকি নামের চেয়ে নাম বড়। সেই জন্যে রামায়ণকে বেদের সঙ্গে তুলনা করা হয়। বেদেশ্চ সন্নিতম, এই রামায়ণ হচ্ছে বেদের সমকক্ষ। আমরা কাহিনীতে ফিরে আসি আবার। অযোধ্যার রাজা দশরথ। অযোধ্যা হচ্ছে 12 যোজন দীর্ঘ, যেভাবে বর্ণনা রয়েছে 3 যোজন প্রস্থ, মানে সেটি যেন মর্তের অমরাবতী, এরকম ভাবে বর্ণনা। সিদ্ধগণের তপস্যা নগরী এবং অনেক মহাপুরুষের বাস। আর এই অযোধ্যা শব্দটি এসেছে এইখান থেকেই, অযোধ্যা বা যোদ্ধা, মানে যেটিকে কেউ কখনো যুদ্ধ করে লাভ করতে পারবে না, সেই কারণের জন্য এটি হলো অযোধ্যা, সুরক্ষিত, অত্যন্ত সুরক্ষিত। এবং এইভাবেই তার বর্ণনা আমরা পাই। রাজা দশরথকে বেদজ্ঞ, শাস্ত্র বিশারদ রূপে বর্ণনা করা হয়েছে। তেজে, ঐশ্বর্যে, সত্য ধর্ম পালনে তিনি ভুবনে অত্যন্ত বিখ্যাত এবং রাজসভায় বসেছেন রাজা দশরথ।
পাত্র মিত্র সকলেই সেই সভাগৃহ আলোকিত করে রয়েছেন। হঠাৎ সেখানে উপস্থিত হলেন বিশ্বামিত্র। তার প্রার্থনা রামের দ্বারা রাক্ষসদের বধ করে নির্বিঘ্নে যজ্ঞ সম্পন্ন করা। তখনকার সময়ে মুনি ঋষিরা যখন যজ্ঞ তপস্যা ইত্যাদি করতেন, সেই সময়ে এই রকম রাক্ষসদের নানা রকম উপদ্রব ছিল এবং তার ফলে তাদের যজ্ঞ করা, বসবাস করা অনেক সময় বিপদের মুখে পড়ত। এবং সেই কারণের জন্যই ঋষি বিশ্বামিত্র উপস্থিত হয়েছেন রাজা দশরথের রাজসভায়। এসে তিনি বলছেন যে রামকে তিনি চাইছেন এই কাজের জন্যে। কোন কাজের জন্যে? না, রাক্ষসের হাত থেকে আশ্রম বা তার পরিবেশকে রক্ষা করার জন্য। কিন্তু এ কথা শুনে রাজা দশরথ অত্যন্ত ভীত হলেন, ভয় পেয়ে গেলেন। রামকে তিনি এ কাজে পাঠাতে চান না। তখন বশিষ্ঠ ছিলেন কুলগুরু, তিনি অভয় দিয়ে বলছেন যে বিশ্বামিত্র নিজেই এই শত্রু নাশ করতে পারেন, তার নিজেরই ক্ষমতা রয়েছে। কিন্তু যখন আপনার পুত্রকে তিনি চাইছেন, এর পেছনে পুত্রের কল্যাণই নিহিত রয়েছে, ফলে আপনার পাঠানো উচিত। আপনি নির্ভয়ে রামকে সঙ্গে যেতে দিন। আপনি সত্যপালক, আপনার অঙ্গীকার ভঙ্গ করা উচিত নয়। বিশ্বামিত্র চেয়েছিলেন শুধু রামকে, কিন্তু দশরথ কি করলেন? রাম এবং লক্ষ্মণ দুজনকেই ডাকলেন। কারণ সেখানে বর্ণনা করা হয়েছে এইভাবে যে লক্ষ্মণ রামের বহিঃস্থিত আত্মা ভেতরে থাকেন, লক্ষ্মণ যেন রামের আত্মা বাইরে, বহিঃস্থিত আত্মা। রামের ঘুম আসে না, সুখাদ্যেও তার রুচি হয় না যদি না লক্ষ্মণ কাছে থাকে। তো এইভাবে রাম এবং লক্ষ্মণকে আমরা দেখতে পাব বিশ্বামিত্র ঋষি তিনি নিয়ে চললেন। বেশ, এই প্রথম আমরা দেখছি রাম লক্ষ্মণকে একসঙ্গে। এতদিন শুধু নাম শুনেছি। বিশ্বামিত্রকে দশরথ বলেছিলেন রামের বয়স 16-র কম, সে 12 বছরের বালক মাত্র। বিশ্বামিত্রের আগমনে রাম লক্ষ্মণের জীবনে গতি সঞ্চারিত হল। এবার রামায়ণ উন্মোচিত হবে আমাদের কাছে। বালক ও গৃহবাসী নিষ্পাপ রাম জানবেন জীবনকে নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে। কারণ বিশ্বামিত্র ঋষি রামকে সঙ্গে নিয়ে চললেন এবং তিনি জানবেন সুর অসুর এর চিরন্তন যে সংগ্রাম, তার মুখোমুখি হবেন। একই সঙ্গে তিনি পরিচিত হবেন ভারতবর্ষের ইতিহাস, কাহিনী, তীর্থ মাহাত্ম্য, এগুলো জানবেন নানা ঋষিদের জীবন। রামচন্দ্রের এই সময়ে তিনি কিন্তু এই সমস্ত বিষয়ে সমৃদ্ধ হচ্ছেন। তাদের তপস্যালব্ধ জীবনের দান গ্রহণ করে অস্ত্রবিদ্যায় তিনি পারদর্শী হয়ে উঠবেন। তাদের আশীর্বাদের রক্ষা কবচে জীবনের সুপ্ত শক্তিকে তিনি জাগরিত করে তুলবেন। এই পর্যায়ে চলেছেন বিশ্বামিত্রের সঙ্গে
রাম এবং লক্ষ্মণ। সামনে চলেছেন বিশ্বামিত্র, রাম লক্ষ্মণ পেছনে। অযোধ্যার রাজপ্রাসাদ থেকে চলেছেন তারা পদব্রজে, প্রায় 6 ক্রোশ পথ হেঁটে হেঁটে চলেছেন। সকলেই কিন্তু মৌন। সরজু নদীর দক্ষিণ তীরে তারা থামলেন খানিকটা বিশ্রামের জন্য সরজু নদীতে। তখন বেলা দ্বিপ্রহর। বিশ্বামিত্রের আদেশে রাম সরজুর জলে আচমন করে বসলেন বিশ্বামিত্রের সামনে। ঋষি বিশ্বামিত্রের সামনে সরজু নদীতে স্নান করে রামচন্দ্র বসেছেন। ঋষি বিশ্বামিত্র তখন রামচন্দ্রকে দীক্ষা প্রদান করলেন, দীক্ষাদান এখানে, এবং বললেন, রাম তুমি উপযুক্ত আধার, তোমাকে বলা ও অতি বলা এই নামে 2টি মন্ত্র দান করব। এই 2টি মন্ত্রের একটি হলো বলা, একটি হলো অতি বলা, বল সম্পন্ন, শক্তি সম্পন্ন। সেই মন্ত্র আমি দান করব এবং আমার সমস্ত তপস্যা ও সিদ্ধি তোমায় দান করব। এই মন্ত্রের প্রভাবে তুমি জয় করতে পারবে ক্ষুধা তৃষ্ণা, মনে কোনো বিকার কখনোই আসবে না, এবং কোনো অবস্থাতেই রাক্ষসেরা তোমার ক্ষতি করতে পারবে না। দেখুন, যখন রাজা দশরথের কাছ থেকে বিশ্বামিত্র রামচন্দ্রকে চেয়েছিলেন রাক্ষসদের বধ করবার জন্য, তখন রাজা দশরথ বিচলিত হয়েছিলেন রাম এখন বালক বলে, এবং ঋষি বিশ্বামিত্র নিজেই যে এই কাজের অধিকারী বা করতে পারেন সে কথাও আমরা জানলাম, এবং সত্যি যে তিনি তা পারতেন, রামচন্দ্রকে তার কোনো প্রয়োজন ছিল না এই ব্যাপারে, সেটা কিন্তু স্পষ্ট। কারণ তিনি তাকে যে শক্তি দান করছেন সে শক্তির অধিকারী তো তিনি নিজেই। তিনি নিজে যদি সে শক্তির অধিকারী না হন, অপরকে তিনি সেই শক্তি দান করেন কি করে? তাই তিনি বলছেন, কোনো বিষয়েই তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। এই পবিত্র মন্ত্র নিখিল জ্ঞান ও কল্যাণের জননী, গৃহান সর্বলোকস্য গুপ্তে রঘুনন্দনা। মূল বাল্মীকি রামায়ণে এই কথাগুলো এইভাবে বলা হয়েছে, গৃহান সর্বলোকস্য গুপ্তে রঘুনন্দনা। হে রঘুকুল নন্দন, এই শক্তি আমি তোমাকে প্রদান করছি বলে তিনি তাকে দীক্ষা দান করলেন এবং আশীর্বাদ প্রদান করলেন। হে রাম, সমস্ত জীবের রক্ষার জন্য তুমি এই মন্ত্র গ্রহণ করো। তারা সরজু তীরেই তৃণশয্যায় রাত কাটালেন। গুরুর সান্নিধ্যে ও তার উপদেশে রাম লক্ষ্মণ সুখেই আছেন। রাত্রি শেষে প্রভাত হলো। মহর্ষি বিশ্বামিত্র শায়িত রামকে ডেকে বললেন, হে নরশ্রেষ্ঠ রাম, মা কৌশল্যা তোমার জন্য সৎপুত্রবতী বলে গৌরব করুন। এখন প্রাত সন্ধ্যাকাল, এ সময় আহ্নিক ও দৈব কর্ম করা বিধেয়, অতএব তুমি শয্যা ত্যাগ করো। মূল রামায়ণে যে শ্লোকটি রয়েছে, কৌশল্যা সুপ্রজা রাম পূর্ব সন্ধ্যা প্রবর্ততে
उत्तिष्ठ नरशार्दूल কর্তব্যম দৈব আহ্নিকম। এই শ্লোকটি দক্ষিণ ভারতে বিশেষ করে প্রতি গৃহে আজও এই শ্লোকটি উচ্চারিত হয়, যেখানে ঋষি বিশ্বামিত্র রামচন্দ্রকে আহ্বান করছেন তার নিদ্রা থেকে জাগরিত হওয়ার জন্য। এই জাগরণের মন্ত্র এখানে রয়েছে বলেই এই শ্লোকটি এখনো উচ্চারিত হয়, বিশেষ করে দক্ষিণ ভারতে। তো তারপরে তারা আবার যাত্রা শুরু করলেন এবং ক্রমে তারা এলেন অঙ্গদেশে। এই অঙ্গদেশ মানে বর্তমানে যাকে বিহার বলা হয়। পরদিন এলেন গঙ্গা এবং সরজুর সঙ্গমস্থলে। নৌকায় গঙ্গা পার হওয়ার সময় রাম বিস্মিত হয়ে এই কথা বলেছিলেন, মহর্ষি ও কিসের শব্দ? তার কথায় জবাব দিয়ে মুনি বলেছিলেন যে ত্রৈলোক্য পাবনী গঙ্গা, সেই গঙ্গার ধারার যে শব্দ সেইটি রামচন্দ্র প্রথম শুনেছিলেন এবং মুনি তাকে বলেছিলেন ত্রৈলোক্য পাবনী গঙ্গা এবং এখানে প্রণাম করো। রাম লক্ষ্মণ উভয়ই গঙ্গার উদ্দেশ্যে প্রণাম করলেন। তারা চললেন আরও দক্ষিণ দিকে এবং দেখতে পেলেন বিশাল অরণ্য। রামের প্রশ্নে মুনি বললেন, এককালে এই অঞ্চল বিশেষ সমৃদ্ধ ছিল, কিন্তু বর্তমানে তারকা রাক্ষসীর কবলে। তারকা রাক্ষসী, তারকা হাজার হাতির বলধারিণী, তার পুত্র মারীচ অত্যন্ত বলবান। তারাই এই অরণ্যে এখন আধিপত্য বিস্তার করে রয়েছে। আমাদের চলার পথেই তাদের দেখতে পাব। রাম গো ব্রাহ্মণের হিতের জন্য এই রাক্ষসী তারকাকে বধ করা উচিত। তুমি ঘৃণা করো না। ঋষি বিশ্বামিত্র রামচন্দ্রকে এইভাবে বলছেন যে স্ত্রী হত্যাজনিত পাপের ভয় তুমি করো না। প্রজা রক্ষার জন্য রাজাদের এই কর্ম করাই হচ্ছে সনাতন ধর্ম, তোমাকে এটা করতে হবে। রাম তারকার দুই বাহু এবং লক্ষ্মণ তার নাক ও কান কেটে দিলেন। পরে রামচন্দ্র তারকাকে বধ করলেন এবং সেই ভয়ঙ্কর বনে তারা রাত্রি যাপন করলেন। পরদিন অন্য একটি আশ্রমে তারা এসেছেন। বিশ্বামিত্র এবং তপস্বীগণ সকলেই আনন্দিত হয়েছে। বিশ্বামিত্র পরদিন সকালবেলায় রামচন্দ্রকে অনেক দিব্য অস্ত্র দান করলেন। বিশ্বামিত্রের আহ্বানে রামের সামনে এলেন দিব্য দেহধারী সমস্ত অস্ত্র মূর্তি, যে সমস্ত দিব্য অস্ত্র তাকে দেওয়া হয়েছে, এবং তারা সবাই করজোড়ে এসে বলছেন, হে রাম, আমরা তোমার ভৃত্য। যে সমস্ত দিব্য অস্ত্র ঋষি বিশ্বামিত্র রামচন্দ্রকে দান করেছেন, সেই দিব্য অস্ত্রের পেছনে যে দেবতারা রয়েছেন, তারা দিব্য দেহ ধারণ করে এসে হাজির হয়ে বলছেন, হে রাম, আমরা তোমার ভৃত্য, তোমার ইচ্ছে মতো আমরা কাজ করব। রাম তাদের বললেন, তোমরা আমার মানসে বিরাজ করো, মনের ভেতরে থাকো। যখন প্রয়োজন হবে
আমার মনে অধিষ্ঠিত থেকে আমাকে সাহায্য করবে। অর্থাৎ আমি স্মরণ করলেই যেন তোমাদেরকে পাই। 12 বছরের এক নাবালককে মুনি এই সমস্ত ভয়ঙ্কর দিব্য অস্ত্র দান করেছিলেন। ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য এভাবেই ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তিনি উপযুক্ত আধারে সমস্ত বিদ্যা দান করে পরিতৃপ্তি চান। ধর্ম স্থাপনের জন্য এসব প্রয়োজন। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন আবির্ভূত হলেন অনেক পরবর্তী সময়ে, বর্তমান সময়ে, তখন ধর্ম স্থাপনের জন্য স্বামীজিকে তিনি বলছেন যে আমার কাছে অষ্টসিদ্ধি রয়েছে, আমি দিতে চাই, তুমি কি এগুলো নেবে? তখন স্বামীজি তার সেই অষ্টসিদ্ধি গ্রহণ করতে চাননি। কিন্তু সেই যুগে ঋষি বিশ্বামিত্রের কাছে যে সমস্ত দিব্য অস্ত্র ছিল সেগুলোর প্রয়োজন ছিল। ধর্ম স্থাপনের জন্য এসব প্রয়োজন। সিদ্ধাশ্রমে এলেন রাম, লক্ষ্মণ এবং ঋষি বিশ্বামিত্র। বিশ্বামিত্র সেই কদিনেই শুরু করছেন তার যজ্ঞ। আদেশ দিলেন রামকে যজ্ঞনাশক রাক্ষসদের বধ করতে। এই যে যজ্ঞ যখন করা হতো, যজ্ঞে বাধা সৃষ্টির জন্যে রাক্ষসরা নানাভাবে চেষ্টা করত এবং যজ্ঞে যে অমোঘ ফল প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ছিল সেই ফল তারা পেতেন না। এইভাবে বাধা তৈরি হতো। আজও পুজোর যে মন্ত্র চলে আসছে সেখানেও আমরা এই রকম অনেক বিধি পাই। ভূতাপসারণ, মাসভক্ত বলি ইত্যাদি তাঁরই পরিচায়ক। যে কোনো একটি যখন যজ্ঞ কর্ম বা পুজো ইত্যাদি করা হচ্ছে তখন বাইরের কোনো বাধা যাতে পুজোটিকে নির্বিঘ্নে সম্পন্ন হতে না দেয় বা যাতে কোনো রকম বাধা উৎপন্ন না হয়, সেই কারণের জন্য এই বিধিগুলো রয়েছে। 6 দিন তিনি মৌন ব্রত থাকলেন। 2 ভাই নিদ্রা পরিত্যাগ করে পাহারা দিচ্ছেন 6 দিন, রাম এবং লক্ষ্মণ, আর যজ্ঞ করছেন ঋষি বিশ্বামিত্র। শেষ দিনে তারকার বীর পুত্র মারীচ, যার কথা আমরা একটু আগে বললাম, সেই মারীচ এবং অন্যান্য রাক্ষসদের অত্যাচার শুরু হলো। রাম মারীচকে না মেরে তাকে অস্ত্রের আঘাতে তার বক্ষ ছেদন করে তাকে বহু দূরে মহাসাগরে নিক্ষেপ করলেন। সুবাহু প্রভৃতি যারা রাক্ষস তাদেরকে বধ করলেন এবং যজ্ঞ সম্পন্ন হলো। বিশ্বামিত্র অত্যন্ত আনন্দিত হলেন। গুরু ঋণ শোধ করলেন রাম। এইভাবে তিনি গুরু ঋণ পরিশোধ করেছিলেন। কারণ রামচন্দ্রের গুরু হচ্ছেন বিশ্বামিত্র এবং সেই বিশ্বামিত্রের কাছ থেকে তিনি যেমন মন্ত্র লাভ করেছেন, শক্তি লাভ করেছেন, পাশাপাশি দিব্য অস্ত্রও লাভ করেছেন। তাই তার গুরু দক্ষিণা এভাবেই তিনি প্রথম প্রদান করছেন। যেখানে 6 দিনের মহাযজ্ঞে বাধা উৎপাদন হওয়ার ফলে তিনি সেই বাধা থেকে যজ্ঞকে রক্ষা করেছিলেন। রাম ও লক্ষ্মণ বিশ্বামিত্র এবং অন্যান্য মুনিদের সঙ্গে
ভ্রমণ করতে করতে আমরা দেখব এরপরে এসে হাজির হয়েছেন মিথিলাতে। এবং এই মিথিলাতে একটি নির্জন আশ্রম। রাম জানতে চাইলেন, বিশ্বামিত্র তখন বলছেন ঋষি গৌতম এবং পত্নী অহল্যার কাহিনী। পথে আস্তে আস্তে তারা এসে পৌঁছেছেন মিথিলাতে এবং সেখানে একটি নির্জন আশ্রম। কি ব্যাপার জানতে চাইলেন রামচন্দ্র বিশ্বামিত্রের কাছে। তখন তিনি ঋষি গৌতম এবং পত্নী অহল্যার যে কাহিনী সেইটি তিনি বর্ণনা করলেন। তার মুখে তিনি জানতে পারলেন, সকলেই আপনারা জানেন এই ঋষি গৌতম এবং পত্নী অহল্যার কাহিনী। রামচন্দ্র তার মুখে শুনতে পেলেন যে দেবরাজ ইন্দ্রের দ্বারা প্রলুব্ধ হয়ে অহল্যা তার পবিত্রতা হারিয়েছিলেন এবং এই অসৎ কাজে দেবী অহল্যারও সম্মতি ছিল এবং সেই কারণের জন্যেই অহল্যার স্বামী ঋষি গৌতম অহল্যাকে অভিশাপ প্রদান করেছিলেন এবং তাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে দুষ্টচারিণী, তুমি এই বনে অদৃশ্য হয়ে কঠোর তপস্যা করে অনুতাপে দগ্ধ হও। একদিন ভগবান রামচন্দ্র আসবেন এই বনে এবং তাকে শ্রদ্ধার সঙ্গে সেবা করলে তুমি পবিত্র হয়ে আবার আগের রূপ ফিরে পাবে এবং তখনই আবার ঋষি গৌতম তাকে গ্রহণ করবেন। এই বলে গৌতম হিমালয়ে চলে যান তপস্যার জন্য। এই কাহিনী রামচন্দ্র জানতে পারলেন ঋষি বিশ্বামিত্রের কাছে। রামের আবির্ভাবে দেবী অহল্যার শাপ মোচন হয়েছিল এবং তিনি ছিলেন অপূর্ব সুন্দরী নারী। তার মধ্যে কোনো শ্রীহীনতা ছিল না বলেই তার নাম হয়েছিল অহল্যা। মানে কোনো রকম হীনতা, শ্রীহীনতা যার মধ্যে নেই, তিনি হচ্ছেন অহল্যা। রাম ও লক্ষ্মণ অত্যন্ত আনন্দের সঙ্গে তপস্বিনী অহল্যার চরণ বন্দনা করেন। অহল্যাও তাদের যথারীতি অর্চনা করেন। সেই সময় গৌতম আশ্রমে আসেন এবং অতিথিদের যথাবিধি সৎকার করে অহল্যাকে সঙ্গে নিয়ে চলে যান হিমালয়ে। কাহিনী আরো ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। রাম লক্ষ্মণ দু ভাই এসে উপস্থিত হয়েছেন রাজর্ষি জনকের যজ্ঞশালা এবং বিশ্বামিত্রের অনুরোধে জনক রামকে হরধনু দেখিয়েছেন এবং সকলের সম্মতি নিয়ে রাম অনায়াসে হরধনু ভঙ্গ করেছে। হাজার হাজার দর্শক ধন্য ধন্য করে রামের বীরত্বের স্বীকৃতি দিয়েছে। তখনকার দিনে এভাবেই স্বয়ম্বর সভা বসত। সেই স্বয়ম্বর হলো যে যিনি বিবাহ করবেন তার সামনে তার উপযুক্ত রাজারা এসে হাজির হবেন এবং একজন সেই রাজাদের মহান কীর্তি যশগাথা বর্ণনা করবেন
রাজকুমারী, বিশেষ করে রাজাদের ক্ষেত্রে রাজকুমারী সেই বর্ণনা শ্রবণ করার পরে যাকে তিনি পছন্দ করবেন তার গলায় বরমাল্য দেবেন। এই প্রথাটি তখন ছিল। জনক তার কন্যা সীতার সঙ্গে রামচন্দ্রের বিবাহের সংবাদ অযোধ্যায় যখন পাঠান, তখন দশরথ, ভরত এবং শত্রুঘ্ন এরা মিথিলাতে আসেন। মহা সমারোহে উত্তর ফাল্গুনী নক্ষত্রে শুভ লগ্নে এইভাবেই স্বয়ম্বর সভাতে রামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ হয়েছিল। সেই স্বয়ম্বর পরবর্তী সময়ে বিবাহ হয়। এই শুভ কাজের পরদিন বিশ্বামিত্র সকলের কাছ থেকে বিদায় নিয়ে হিমালয়ে তপস্যার জন্য চলে যান। ঋষি বিশ্বামিত্র তিনি রামচন্দ্রকে দীক্ষা দান করলেন, দিব্য অস্ত্র দান করলেন, তারকা বধ হল এবং রামচন্দ্রের বিবাহ পর্যন্ত তিনি অবস্থান করলেন। তারপরে তিনি চলে গেলেন। বিশ্বামিত্র প্রকৃতপক্ষে রামচন্দ্রের শস্ত্রগুরু ছিলেন। অস্ত্র শস্ত্র বিদ্যা, যুদ্ধ, এই সমস্ত যজ্ঞের নাম করে বিশ্বামিত্র রামকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিলেন, দিব্য অস্ত্র দান করেছিলেন এবং ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে শিক্ষাদান দিয়েছিলেন। রাম তার সঙ্গে বহু জনপদ এবং আশ্রম দেখেছেন, শুনেছেন বহু আখ্যায়িকা। ভারত সম্বন্ধে রামের কিছুটা পরিচিতিও ঘটেছে। বশিষ্ঠ মুনি এসব পূর্বেই জানতেন। তিনি দশরথকে বলেছিলেন যে বিশ্বামিত্রের দ্বারা তার পুত্রের কল্যাণই হবে। যখন বিশ্বামিত্র হাজির হয়েছিলেন দশরথের রাজসভায়, সেখানে বশিষ্ঠ মুনি বলেছিলেন যে বিশ্বামিত্রের হাতে রামের কোনো রকম বিপদের সম্ভাবনা নেই, বরং পুত্রের অনেক প্রয়োজন রয়েছে বিশ্বামিত্রের সঙ্গে যাওয়ার। যথার্থ রূপেই সেটি সম্পন্ন হয়েছিল। রামকে শিক্ষা আদি দিয়ে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বামিত্র রামের ভেতরে যে সুপ্ত শক্তি তাকে তিনি জাগিয়ে তুলেছিলেন। বিবাহের পর সকলেই অযোধ্যায় যখন ফিরবেন, সেই সময় আর একটি ঘটনা ঘটল। তা হল পরশুরামের সঙ্গে সাক্ষাৎ। পরশুরাম এসে হাজির হলেন দশরথ পুত্র রামচন্দ্রের শক্তির পরীক্ষা করতে। তো দশরথের কাতর মিনতিতে তিনি অগ্রাহ্য করলেন। রাম পরশুরামের ঔদ্ধত্য দেখে কিছুটা আহত হয়ে তার ধনুতে বাণ যোজনা করে বললেন, আপনি ব্রাহ্মণ, আমার গুরু বিশ্বামিত্রের আপনি আত্মীয়, আপনার প্রাণ নাশ আমি করব না, কিন্তু হয় আপনার গতি শক্তি আর না হয় আপনার তপস্যার ফল নষ্ট করে দেব। কুঠারধারী ব্রাহ্মণ পরশুরামের দর্প চূর্ণ হয়ে গেল এবং দশরথ যেন নতুন জন্ম লাভ করলেন। তিনি অত্যন্ত ভয় শূন্য হলেন এই দিন থেকে, যে রামচন্দ্র তিনি আর সেই বালক রাম নেই, কারণ এখন তিনি
যথেষ্ট শক্তিশালী, যেহেতু পরশুরামের দর্প চূর্ণ করতে পেরেছেন। রামচরিত্রের এক বিশেষ দিক আমরা এখানে দেখতে পাচ্ছি। পরশুরামের মতো রাম ঔদ্ধত্য প্রকাশ কিন্তু করেননি। এখানে তার চরিত্রের এইটি হচ্ছে মহত্ব, যে পরশুরাম অত্যন্ত ঔদ্ধত্য প্রকাশ করেছিলেন, কিন্তু রামচন্দ্র বিনম্রভাবে তিনি তার দর্প চূর্ণ করেছেন। তিনি অত্যন্ত নম্র, গর্ব অহংকার তার সমগ্র জীবনে কোথাও তিনি প্রকাশিত করেন, কোথাও তার জীবনে অহংকার দর্প এসব নেই। তিনি বরং সর্বদাই নম্র থেকেছেন। তিনি শান্ত কণ্ঠে বলেছেন, ভার্গব, আপনার বীরত্ব আমার জ্ঞাত আছে, আপনি আমার শক্তিকে অবজ্ঞা করছেন, এ আমি সহ্য করব না। রামের আচরণে পরশুরাম হলেন নির্বীর্য, হতবল এবং নির্জীব। তার তেজ সংক্রমিত হলো রামের দেহে, কিন্তু পরশুরামও মহত্বের পরিচয় দিয়েছেন। তিনি রামকে বললেন, রাম, তুমি ত্রৈলোক্যনাথ, তুমি মধুসূদন, তোমার ধনু গ্রহণ করা মাত্র আমি তা বুঝেছি। তোমার হাতে পরাজয় বরণ করে আমার কোনো লজ্জা নেই। তুমি আমার তপবল নষ্ট করে দাও, আমি মহেন্দ্র পর্বতে চলে যেতে চাই। রামকে প্রদক্ষিণ করে পরশুরাম প্রস্থান করলেন। দশরথ এবং তার সহযাত্রীরা সকলেই আনন্দে ফিরে এলেন অযোধ্যায়। আজকের রামকথা বোধহয় আমরা এখানেই শেষ করছি। আরো রয়েছে অনেক কথা, সেই কাহিনী আমরা এর পরে পরে শুনবো।